শীতের সময় চারিদিকে পিঠা, পুলি, পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা নানা রকমের পিঠা সবাই খাচ্ছে। ঠিক তেমনি মোমোসও খাওয়া হচ্ছে ধুমসে। তো ভ্যানে, রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় মোমোস খাওয়া হয়। তো সেটাই যদি আমরা ঘরে সুন্দর করে বানিয়ে সবার সামনে পরিবেশন করতে পারি, তাহলে তো কথাই নেই, সবাই লুফে খেয়ে নেবে। তো আজ আমি আসুন মোমোস বানাচ্ছি আপনাদের সাথে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? চলে আসুন মোমোস বানানোর জন্য। তো এখানে আমি মুরগির দুটো ব্রেস্ট পিস নিয়েছি, ছোটো ছোটো পিস করে কিমার মতো করে কেটে নিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, আর হচ্ছে স্প্রিং অনিয়ন কুচি করে দিয়েছি। আর সাথে সয়া সস এবং লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। গোলমরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ। এখন সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব কিমাগুলো। খুব সুন্দর করে মাখতে হবে যাতে এগুলোর সেন্ট মাংসের মধ্যে ঢুকে যায় এবং খুব সুন্দরভাবে মাংসটা সফট হয়ে যায়। তো এ পর্যায়ে এসে আমি এগুলো রেখে দিলাম 10-15 মিনিট পর। আর এই দিকে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিচ্ছি 1 টেবিল চামচ আদা কুচি আর 1 টেবিল চামচ রসুন কুচি। এভাবে বাদামি করে ভেজে দিলে কিন্তু মাংসের মধ্যে খুব সুন্দর একটা সেন্ট আসে, একটা অ্যারোমা ছড়িয়ে পড়ে মাংসের ভিতর। আর মোমোসটা খেতে তখন আরও বেশি মজা হয়। তো এই যে আমি কিমাটাকে আমি এখন ভালো করে মেখে রেখে দিব। আর বড় একটা বোল নিয়ে নিলাম ডো তৈরি করার জন্য। 2 কাপ ময়দা দিয়েছি, আর 1 কাপ পরিমাণ এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে মিক্স করে নিব। এ পর্যায়ে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে পানিটা মিক্স করতে হবে, যাতে ডোটা খুব সুন্দরভাবে স্মুথভাবে মেখে নেওয়া যায়। তো এই যে আমি মেখে নিচ্ছি, হয়ে গেল মাখানো। এটাকে আমি এখন 10-15 মিনিট রেস্টে রেখে দিব। তো 15 মিনিট পর আমরা চলে আসলাম ডোটাকে তুলে নেওয়ার জন্য। তো এই যে এভাবে আঠালো হবে ডোটা, তাহলে কিন্তু মোমোসটা খুব সুন্দরভাবে বানানো হবে। তো একটু আটা দিয়ে এটাকে একটু মেখে নিলাম, যাতে ছুটে আসে বাটি থেকে খুব সুন্দরভাবে এবং হাতে যেন লেগে না যায়। তো এটাকে আমি একটু পিস পিস করে কেটে নিব, যাতে সমানভাবে প্রত্যেকটা পার্ট হয়, নয়তো ছোট বড় হয়ে যাবে। একটু বড় করে নিচ্ছি আমি, ভাবছি মোমোটা বেশি ছোট বানাবো না, একটু বড় করে বানাবো। তো এগুলোকে ভালো করে গোল গোল করে নিয়ে একটু আটা ছিটিয়ে দিব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়। তো এখন আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। গোল করে ছোট রুটি মতো বেলে নিতে হবে। মোমো কিন্তু বিভিন্নভাবেই বানানো যায়, আর বাচ্চাদের তো খুবই পছন্দের এটা। এটা বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজেও রেখে দেওয়া যায়। এরপর টিফিনে অথবা মেহমান আসলে হুট করে কিন্তু পানি গরম করে ব্যাস ব্যাস স্টিমারের মধ্যে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে মোমোটা 15 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো আমি এভাবে বানিয়েও রেখেছি কিছু, আর কিছু এখন বানাচ্ছি। তো আমি কয়েকটা ডিজাইনের বানিয়েছি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে এভাবে ডিজাইনগুলো অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মোমো বানানোর সময়। বিভিন্ন ডিজাইনের বানাচ্ছি, খুবই ইজি এগুলো। সবচেয়ে ইজি হচ্ছে এটা বানাতে খুব ইজি হয়, দেখতেও বেশ ভালো লাগে। আর কাঁটা চামচ দিয়েও আমি একটা ডিজাইন করে নিচ্ছি। আপনাদের যেটা ভালো মনে হয়, যেটা ইজি মনে হয়, সেভাবেই কিন্তু বানিয়ে মোমোটা তৈরি করে রেখে দিতে পারেন। এটা একটা শামুকের মতো হয়েছে, এটাও আরেকটা ডিজাইন। তো এই যে আমি 4-5 রকমের ডিজাইনের মোমো বানিয়ে নিলাম। যার যেটা পছন্দ হবে সে সেটাই নিয়ে খেতে পারবে ইনশাআল্লাহ। তো এই যে আমি স্টিমার বসিয়ে দিলাম, আর এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে মোমোগুলো সিদ্ধ হওয়ার পরে খুব সহজে ছুটে আসে। 20 মিনিটের মধ্যে কিন্তু মোমোটা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর এখানে আমি সয়া সস নিয়ে নিলাম 1 চা চামচ, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আর চিলি ফ্লেক্স 2 চা চামচ দিয়ে দিচ্ছি। ওয়েস্টার সস দিচ্ছি 1 চা চামচ, আর আরও 1 চা চামচ দিয়ে দিলাম সাদা তিল। স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম সামান্য কিছু, আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। তেল গরম করে এইটা সসটা আমি তৈরি করে নিব। তিলের মধ্যে দিয়ে দিলাম, এটা হচ্ছে চিলি অয়েল সস।
এটা কিন্তু খেতে অনেক মজার। যারা ঝাল পছন্দ করেন তারা এভাবে বানিয়ে খেতে পারেন। আর যারা ঝাল খেতে পারেন না তারা নরমাল সস দিয়েও খেতে পারেন। ইনশাআল্লাহ আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে